কারণ আমরা নতুন বাংলাদেশ দেখেছি, পুরাতন বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, আমার বাংলাদেশ দেখেছি, তোমার বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশ আমাদের ভাগ্য বদলাতে পারে নাই। এমন কোন 13 নভেম্বর আসবে না আগামী 10-15 বছরে, যেই 13 নভেম্বরে ফ্যাসিবাদী আবার ফিরে আসবে এই জমিনে। আগামীতে ইসলাম কায়েম হবে, ইসলাম এবং মুসলমানদের সুশাসন কায়েম হবে, মুসলমানদের নেতৃত্বে আগামীর প্রজন্ম চলবে। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কোনো লকডাউন ফকডাউনের কাজ হবে না। আল্লাহর কোরআন, আগামীর এই বাংলাদেশ কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। দল সব দল থাকুক, দলের পালাবদল হবে। আজ যারা ক্ষমতাচ্যুত হয়েছে 10 বছর পর তারা ক্ষমতায় আসতে পারে, সেটি ভিন্ন কথা। তবে আজকের এই দিনে কোরআনের মঞ্চে বসে একটি কথা বলতে চাই, আল্লাহর কোরআন নতুন করে মুসলমানেরা দীপ্ত কণ্ঠ নিয়ে বাংলার মাটিতে উজ্জীবিত করবার জন্যে মুসলমানেরা দাঁড়িয়ে গেছে, আর মুসলমানদেরকে ঠেকানো যাবে না। দল যেটাই করা আপত্তি নাই, আমরা তোমাদের শত্রু নয়। তবে মনে রেখো, জয় বাংলা স্লোগানের দিন শেষ, আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। কথা বলে না, ঠিক কিনা ভাইরা আমার? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন, আমি আমার বান্দার উপরে এই কোরআন নাজিল করেছি যাতে করে আমার বান্দাগুলি কোরআনে কারিমের আইন মেনে, যাতে করে কোরআনকে ভীতি প্রদর্শনকারী একটি কিতাব হিসেবে গ্রহণ করে। হযরত নবীজি বলেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, রাতে মদিনা রাস্তায় ঘুরে ঘুরে তিনি কোরআন শেখেন। একবার তিনি রাতের দিকে তাকান, একবার তিনি মনে মনে হলে তার দিনের জন্য তিনি লক্ষ্য করেন। যদি ওমর ইবনুল খাত্তাব বলেন, এ জাতি কিভাবে ধ্বংস হবে যেই জাতি কোরআনে কারিম তেলাওয়াত করে। যখন কোরআনে কারিমের সুরগুলি আমাদের জন্য আল্লাহর নবীজি যখন কোরআনই তার কণ্ঠে সুললিত কণ্ঠে যখন শোনাতেন, হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি, কোরআন যদি গ্রহণ করি তবে কি হবে? নবীজি বললেন, জান্নাত পেয়ে যাবা। হযরত ওমর বলেন, দ্বিতীয় আর কি কথা আছে? কাফেরেরা কোথায় যাবে? নবীজি বললেন, জাহান্নামে। হযরত ওমর বলে, আর দেরি করতে চাই না, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যেতে পারি না। নবীজি আরো বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। নবীজি বলেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন, দুই হলো আমি নবীর আদর্শ। যে ব্যক্তি দুটি জিনিস মেনে চলবে, আল্লাহ রাব্বুল আমিন তারে জান্নাতের মালিক বানায়া দিবেন। পথভ্রষ্ট হবে না মানে জান্নাত পাবে। শুধু কি তাই নাকি? হযরত নবীজি, বিশ্ব নবীজি বলেন, শোনো, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফানি লিল আব। কোরআন পড়ো, কারণ কিয়ামতের দিন কোরআন এবং রমজানের রোজা তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন নাজিল হয়ে গেল, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি দাওয়াত দিচ্ছেন, কলমা পড়ো, ঈমান আনো, আর সামনে পেছনে তাকাবার কোনো প্রয়োজন নাই। কাফেরেরা নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে? চিল্লায় বলেন, আছে নাকি? চতুর্দিক থেকে নিপীড়ন, আজও কোরআনের উপরে নির্যাতন চলে। কথা বলে না? যারা কোরআনওয়ালা, ইসলামওয়ালা, তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়। যতই নির্যাতিত নিপীড়িত করো, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কারণ আমরা নতুন বাংলাদেশ দেখেছি,
পুরাতন বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, আমার বাংলাদেশ দেখেছি, তোমার বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশ আমাদের ভাগ্য বদলাতে পারে নাই, ধর্ষণের বিচার করতে পারে নাই, চাঁদাবাজের বিচার করতে পারে নাই, একজন ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে বিচার করতে পারে নাই। নতুন পুরান সবুজ ডিজিটাল সকল বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইরা আমার, কোরআন নাজিল হয়ে গেল, চতুর্দিক থেকে বাধা বিপত্তি। জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্দিক থেকে বাধা, আপনি যাবেন কোন দিকে? নবীজি অ্যাস্টনিজ হয়ে গেলেন, কি করা যায়? একটু খানিকটা ঘাবড়ে গেলেন। নবীজি বলেন, কি করবার দরকার? হযরত জিবরিল বলে, আল্লাহ পাঠিয়েছেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, একটুকু কোনো চিন্তা নাই। আমি জিবরিল আছি, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কান দেখি, আল্লাহু আকবার। কোনো ভয় নাই, চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলীগণ নাজিল হয়ে গেল। জিবরিল বলে, যারা বলে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, তাদের তো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ অর্ডার করেছেন, আপনি এক মুষ্টি বালু নিন। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিলেন, 7 ইলুজ দম করুন। রাসূলুল্লাহ ফু দিলেন। রাসূলুল্লাহ এবার এমনে করে বালিকণাগুলি ছিটায়া দিলেন। হযরত জিবরিল আমিন বলেন, আপনি সূরা মারুন। আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, ও দোস্ত, আপনি শুধুমাত্র বালিকণাগুলি ছুঁড়ে মেরেছিলেন গণবিজি, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি আমার কোরআনে কারিমের দাওয়াত দিতেছেন, চতুর্দিক থেকে বাধা। আজও ইসলামের পক্ষে বাধা আছে না নাই? আরে ভাই জোরে বলেন, আছে না নাই? কিন্তু একটি সুরের এসে চতুর্দিক থেকে দল পার্টি বুঝি না। অনেক ভাইদেরকে বলতে শুনি, হুজুর আগে যে দল করেছি, দল করছি ও অসুবিধা নাই, ভোট এবার হুজুরদেরকে দেব। আরে আল্লাহরে কথা কয় না রে ভাই। 8টি সমমনা ইসলামী দল গত কালকের আগের দিনে চরমনার পীর সাহেব হুজুর, এরপরে আমাদের প্রাণ জননন্দিত জাগ্রত বীর সেনানী আল্লামা মামুনুল হক, এরপরে ডাক্তার শফিকুর রহমান সহ আরও অনেকে, সবাই মিলে একসঙ্গে হাত নাড়া দিয়ে শপথ গ্রহণ করেছে, জাতির লোকেরা ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরাফিরি হবে না। কথা বলে না কেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? নতুন করে সুর যেন বদল হয়েছে, কোন দল করেছি জানতে চায় না, আর নতুন করে আর ভাববার কোনো সুযোগ নাই। তার মানে পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে সামনে ক্ষমতায় দেখতে চায়। একটি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলা চালক, কৃষক, শ্রমিক, দিন মজুর যারাই তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যায়, তারা বলেই ফেলে, কয় সবাইকে দেখছি, সব দলকে দেখছি, এবার ইসলামকে দেখে নেব তারা কি করে। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলা লাগবে, ঠিক কিনা? তার মানে হলো তারা চালাইছে বেতন দিয়া, ডান্ডা দিয়া। আমরা চালাবো বেতন দিয়া আর কোরআন দিয়া। তোমরা 54 বছরে ব্যর্থ। আসিয়া নামের মেয়েটি আমার ধর্ষণ হয়েছে, প্রায় তো 7-8 মাস হয়ে গেল, বিচার তো নাই, ওর নাম গন্ধও নাই। সোহাগ নামের একটা ভাইকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে,
কোন দল করেন জানতে চাই না, জিজ্ঞেস করতে চাই কষ্ট লাগছে না লাগে নাই? আরে কথা কোনা তো, কষ্ট লাগছে কি না? বিচার হলো না, এমনি করে হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, সন্তানেরা ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। ছোট্ট সোনামণিগুলি, চুরি ডাকাতি চাঁদাবাজি বন্ধ হয় নাই, বন্ধ হবে কেমনে? আল্লাহর কোরআন প্রয়োগ না হলে, তার মানে ওষুধ প্রয়োগ হয় নাই বন্ধ হওয়ার, ব্রিটিশদের আইন দিয়ে সুযোগ নাই। তাহলে বলবেন হুজুর কেমনে আপনারা বন্ধ করবেন? আমি বলি পুলিশ ভাইদেরকে বেতন দেব, ওরা ধরবে কেরা জেনা করছে, অমুক অমুক বাড়ির অমুক অমুক মোল্লা ধরে নিয়ে আসবে, বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে তারে পাথর ঢেলে হত্যা করা হবে। আল্লাহর কসম আর একটা জেনাকারকে খুঁজে পাওয়া যাবে না। অমুক কি হয়েছে যে পাথর ঢেলে হত্যা করেছে, করে ধর। ওই বাইতুল মুকাররম অথবা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে তাকেও পাথর ঢেলে হত্যা করা হবে। আদনান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি। নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, জীবনের বদলে জীবন। আল্লাহর কসম আর কোন কুলাঙ্গারের সন্তান কাউকে হত্যা করার সাহস পাবে না। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো, দেখেন কেমনে দেশ চালাইতে হয়। কথা বলে না কেন? একটু আল্লাহর কোরআনের কথাই বলতেছিলাম। কোরআনে কারীম কি চমৎকার করে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, সমতাপূর্ণ কিতাব, মানব জাতির জন্য এক বিস্ময়কর বাণী। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের নবীজি আমার দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা, চতুর্দিক থেকে হামলা মামলা। ওই বদরে, ওহুদে, খন্দকে নবীর উপরে নির্যাতন। বলতেছিলাম নবীজি যখন এমনি করে বালিকণাগুলি ছুঁড়ে মারলেন, আল্লাহ বলে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীজিকে আল্লাহ বলেন, নবী গো, হাবিব গো, শুধুমাত্র আপনি বালিকণা গুড়ি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। প্রাণের নবীজি আমার বের হবার পর সামনের দিকে পা বাড়াচ্ছেন, হাঁটি হাঁটি পা পা করে হযরত আবু বকরের বাড়ির সামনে গিয়ে দরজায় নক করলেন, ইয়া আবু বকর, হে আবু বকর। আবু বকর দরজা খুলে দিলেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি 6 মান্থ অ্যাগো, 6 মাস পূর্বে একদিন আপনি হঠাৎ করে বলেছিলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, জমিনের পরিস্থিতি আমাদের পক্ষে নয়, হুজুরেরা মার খায়, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন। আবু জেহেল, উতবা, সাহেবা, এরকম মুগিরা, চান্দাবাজদের মতো টেন্ডারবাজ, চোর আর ডাকাতেরা ক্ষমতায়, আর বিশ্বনবী আবু বকরের মতো মানুষ জেলখানায়। চতুর্দিক থেকে নির্যাতন, হামলা মামলা। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, এহেন পরিস্থিতিতে মামলা খেয়ে আপনি আমার ঘরের সামনে এসে আবু বকর বলে এমনি করে দরজায় নক করবেন, তা তো হতে পারে না। যেদিন আপনি বলেছিলেন সেদিন থেকে আমি আবু বকর আপনার জন্য গো নবীজি 6টি মাস থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই, দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলাম, অপেক্ষা করছিলাম আল্লাহর নবীজি কখন আসবেন আর আমারে ডাক দিবেন। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়,
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর বলে, চলেন গো নবীজি, লেটস গো মদিনা, মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। নবীজি চলে গেলেন, হিজরত করতে লাগলেন। নবীজিকে হযরত আবু বকর কান্দে করে নিলেন। নবীজির মনটা বড় খারাপ। আবু বকর, আমারে তুমি কান্দে নাও কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো জানেন আবু জেহেল হলো আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কোন দিক থেকে একটি কওমের একটি উট পর্যন্ত গিয়েছে, পায়খানা দেখলে পরে বলতে পারে, মানুষের পায়ের ছাপ দেখে বলতে পারে। নবীজি বললেন, জি হ্যাঁ। বলে, সেজন্য আপনার পা পড়লে আবু জেহেল বুঝতে পারবে। এদিক থেকে দয়ার নবীজি, মায়ার নবীজি চলে গিয়েছেন। সেজন্য করে আপনি আমার ঘাড়ে উঠুন। হযরত নবীজিকে কাঁধে করে নিলেন। হযরতি আবু বকর আর পা ফেলছেন, পায়ের বুড়া আঙ্গুলের সামনের একটু অংশ ফেলেন, আর পেছন দিক থেকে গোড়ালি একটুখানি ফেলাইয়া দেন। পুরা পা ফেলছেন না, যাতে করে পা দেখলে পরে দেখতে পাবেন, ধরতে পাবেন আবু জেহেল। সেজন্য করে নবীজিকে প্রাণে বাঁচাবার জন্য এই পরিস্থিতি গ্রহণ করলেন। হাঁটি হাঁটি পা পা করে 3 দিন নবীজি জাবালে সুরের মধ্যে তার গাড়ে সুরের মধ্যে তারা আশ্রয় নিয়েছিলেন। ঘটনা আপনাদের জানা, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন। হাঁটতে হাঁটতে নবীজি আমার আর আবু বকর সঙ্গী সাথী সহ তারা চলে গেলেন হেরা গুহার মধ্যে। যখন আবু বকর নামক প্রাণের সঙ্গী সহ যখন আশ্রয় গ্রহণ করলেন, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই তো দেখা যায় কাফেরদের চোখ, নাক, মুখ, তাদের পা গুলি দেখা যায়। এই তো কখন জানি আমাদেরকে ধরে ফেলে। তাফসীরে ফি জিলালিল কোরআনে আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেন, যখন আবু বকর এমনি করে কথা বলছেন, সিচুয়েশন পরিস্থিতিটা এমন, ওপরে কবুতর বাসা করেছে এবং ডিম পেড়েছে। আবু জেহেলের গোষ্ঠীরা চেলারা বলে, শোনো কেমনে হবে, একজন ব্যক্তি যদি ভিতরে থাকবে, কিছুদিন সময় তো দরকার, এই মাত্র গেল, কেমনে আবার কবুতর ডিম পারে, মাকড়সা কেমনে বাসা করে, ইটস ইম্পসিবল, সাবজেক্টটা কখনো হতে পারে না। অথচ আল্লাহ চাইলে হতে পারে কিনা? আরে জোরে বলে না কেন? চতুর্দিক থেকে নির্যাতন স্টিমরুলার চলে। হযরত নবীজি ঠিক সেই মুহূর্তে আবু বকরকে বললেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় পেও না, একটুকু বিচলিত হয়ো না, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে সেফ জোনে রাখবেন, তিনি আমাদেরকে সেভ করবেন। কলিজার টুকরা ভাইয়ারা আমার, সেখানে 3 রাত 3 দিন তারা অবস্থান করেছেন। অবশেষে প্রায় 500 কিলোমিটার মক্কা থেকে মদিনার দিকে তারা রওনা করেছেন, চলে গিয়েছেন। আমি তো এই তো 2 মাস পূর্বে সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনা থেকে ঘুরে এলাম। প্রাণের নবীজির রওজা যখন জিয়ারত করি, কলিজা ফেটে যায়। একটা সালাম যখন দেই, মনে হচ্ছে যেন আল্লাহর নবীজি শুনতেছেন। হেরা গুহায় 7000 ফিট উপরে উঠেছি। আল্লাহর কি মহিমা ওই দেশে। কলিজার টুকরা ভাইয়ারা আমার, কোরআনের নবীজি, দয়ার নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বড় নির্যাতন। প্রাণের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। ঠিক কিনা?
আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। জানেন নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, চতুর্দিক থেকে সৌন্দর্য, যে চতুর্দিক থেকে ইয়াসরিব নামক এই ছিল শহরটা। রাসূলুল্লাহ নাম পরিবর্তন করলেন মদিনা নামে। চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন চলে। আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা মদদ দিলেন নবীজিকে, ঠিক হযরত মূসা নবীকে যেভাবে মদদ দিয়েছিলেন। সেই মানে গুহার ভেতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তো টেনশন, চিন্তিত, হয়রান, প্রেশার। অথচ আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেভ করেছেন তার নবীকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। 2.5 লাখ সৈন্য নিয়ে হযরত মূসা নবী চলছেন পথে। 3 দিক থেকে সাগর, একদিক থেকে সৈন্যবাহিনী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভ করেছেন। 3 দিক থেকে সাগর, একদিক থেকে সৈন্যবাহিনী। হযরত মূসা নবীর সাথীরা বললেন, আজ তো আমরা ধরা পড়ে গেলাম। কথা বলে না? বলে ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আরে কথা বলে না কেন? দল পার্টি বুঝি না। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এখন। আপনারা আছেন না ঘুমাচ্ছেন? 2.5 লাখ সৈন্য, হযরত মূসা নবী চলছেন, ফেরাউনের গোষ্ঠী তাকে ধাওয়া করেছেন। আল্লাহ বলেন মূসারে কোনো ভয় নাই। সাথীরা বললেন মূসারে আজ তো ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীজি হযরত মূসা নবী বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে পথ দেখায়া দিবেন। চেনা মুসা দিচ্ছে। আরে ভাই কথা বলে না? লম্বা সময় ফেরাউন ছিল ক্ষমতায়, অতবার মুসাকে আল্লাহ ক্ষমতা দিলেন। আমি দল পার্টি বুঝি না, আমি কোন দলকে খারাপ বলবো না। আহারে যে মানুষগুলি বসে আছেন এখানে আওয়ামী লীগের ভাইয়ারাও আছে। আরে ভাই কথা বলে না কেন ভাই? বিএনপির ভাইয়ারা, জামাত ইসলাম, চরমনাই, জাসদ বাসদ সবাই আছে, ঠিক কিনা বলেন? আমরা কারো শত্রু নই। কে ক্ষমতায় গেল আসলো দেখতে চাই না। আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছে? আল্লাহ পাক বলে আল্লান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওয়াজটা একটু মিলায় নিয়ে বাড়িতে যাবেন, নাইলে খবর আছে মরার পরে। কথা কয় না? কারণ শুরুতে বলেছি ইসলাম ছাড়া যে মতবাদ, যে রীতি, যে নীতি, যে ভোট, যে তন্ত্র, যে মন্ত্র একটাও কাজে দেবে না আল্লাহর ইসলাম ছাড়া। কথা কয় না? অথচ আপনি এমন রাজনীতি করেন ধর্মনিরপেক্ষতা। আরে কথা বলে না কেন? আওয়ামী লীগ করেন আপনি, আমার ভাই, আপনার ক্ষতি করতে আমি আসি নাই। আপনি নিরীহ ব্যক্তি। আরে কোনো কায়দায় পড়ে হয়তো আওয়ামী লীগ করছিলেন বা অন্য কোনো দল করছিলেন, সেই জন্য আমি বলতে চাই নাই। কিন্তু আল্লাহ কি বলতেছে একটু মিলায় নেবার দরকার। ফেরাউন বলছে আমরাই বড় শক্তি, আনা রব্বুকুমুল আলা। অতঃপর যখন 3 দিক থেকে সৈন্য, হযরতে মূসা নবীকে আল্লাহ বাঁচায় দিলেন। ইসনা আশারা তরিকান আলা মূসা। মূসা নবীকে আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। সংক্ষেপ করে বলছি, সময় নাই, আমি ওই দিকে আমার আলোচনার বিষয় নয়। হযরত মূসা নবী পার হয়ে চলে গেল। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায় চুবায় মারছে। এবার এতদিন ক্ষমতায় ছিল, এখন ফেরাউন কয় আল আন। আল্লাহকে বলতেছে, আল্লাহ শোনো, আমানাত বিহি বানু ইসরাঈল। ও মুসার হারুনের আল্লাহ, বনি ইসরায়েলের আল্লাহ, আমারে আবারও সুবাও কেন? আমি তো মুসার হারুনের আল্লাহর, বনি ইসরায়েলের আল্লাহর উপর ঈমান আনছি। আরে ভাই কথা কয় না রে ভাই? এতদিন ধর্ম নিরপেক্ষতাবাদে ইসলাম নাই, ঈমান নাই, ধর্ম নাই, কর্ম নাই, রীতি নাই, নীতি নাই। কথা বলে না? ইসলাম ছাড়া যে রাজনীতি,
ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে রাষ্ট্রনীতি, ইসলাম ছাড়া যে পরিবার নীতি, ইসলাম ছাড়া যে কর্মনীতি, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এতদিন ফেরাউনি শাসন চালিয়েছে, তার সঙ্গে সে তাল মিলিয়ে চলেছে। এখন যখন মৌত হয় তখন কয় আল্লাহ আমি তো তোমার দলেই ছিলাম। আল্লাহ কয় আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় আলআন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ক্বাবলুন মানে হলো পূর্বে। ওরে ফেরাউন তুমি তো এতদিন ছিলা স্বৈরাচার। কথা না বুঝলে তো হয় না রে ভাই। এতদিন ছিলা স্বৈরাচার, মানুষ হত্যা করেছ, নির্যাতন করেছ, নিপীড়ন করেছ। আজ এখন শুনি ঈমান নবায়ন করতেছ। এত দেরি করলে আর হবে না, খুব দেরি হয়ে গেছে, আর হবে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন শুনি আর কলমা নসিব হবে না। আজ আমরা এমনটা লক্ষ্য করেছি। আমি আবার বলি বন্ধুরে, আমি তো বলছি আবারও, সব দলের ভাইয়েরা এখানে আছেন, তবে ছোট্ট করে একটু মাঝে একটু কথা বলতে চাই, মনটা খারাপ কইরেন না। 17 বছরে অনেকে বলছে হুজুর মামুনুল হকেরা বড় নির্যাতিত, আল্লামা সাইদিরা বড় নির্যাতিত, কথা কয় না। আরে ভাই জোরে বলে না, ঠিক কিনা বলেন। তার মানে হুজুর এত নির্যাতন নিপীড়ন, হুজুর তার মানে কি ইসলামের বিজয় হবে না? মুসলমানেরা কি ক্ষমতায় আসবে না? মুসলমানদের কি মায়ের খাওয়া বন্ধ হবে না? 17 বছর হয়, কই আল্লাহ। তার মানে হলো আমি সেই মানুষটাকে গত কয়েকদিন আগে, গত সপ্তাহে মাহফিলে গিয়ে আমি সেই বান্দা আল্লাহর এই গোলামটাকে পেয়েছিলাম। আমি গিয়ে তাকে একটি কথা বলেছিলাম, লালমনির হাটের মাটিতে শুনুন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটে। 17 বছরে আমরা ব্যর্থ হয়ে গেলাম। কই আল্লাহ সহযোগিতা করে? অবশেষে আল্লাহ সহযোগিতা তো করেছেন। আমরা চেয়েছিলাম কোটা, আল্লাহ দিয়া দিছে গোটা। আরে ভাই কথা বলেছি না, ঠিক কিনা? তার মানে হলো আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ তাআলা বানায় দিয়েছেন দেশ ত্যাগ। আমি আবারও বলছি, আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি জাসদ বাসদ চরমনাই সারসিনা ফুরফুরা সবাই আমার ভাই। কারো বিরুদ্ধে বলবার জন্য আসি নাই। বিগত 17 বছরে আলেম ওলামা, হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা নির্যাতিত মানুষগুলি আহারে কি নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ বলে এত নির্যাতন নিপীড়ন 17 বছরও হয়েছে, এর তো পালা বদল হবে, এর তো প্রতিশোধ আমি আল্লাহ নিব। কারণ প্রকৃতি এমন এক জিনিস যা কখনো ছাড় দেয়, ছেড়ে দেয় না। বন্ধুরা আমার, পরিস্থিতি আজ এমন হয়ে গেল, চতুর্দিক থেকে বড় নির্যাতন। এমন তো অবস্থায় আল্লাহ পাক 5 আগস্টে পট পরিবর্তন করে দিলেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছি এমনটা নয়, কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলতেছি এমন নয়। শুধুমাত্র এতটুকু কথা একদম লালন করবার দরকার। আল্লাহ পাক রব্বুল আমিন যারাই যুগে যুগে সময়ের ক্রমান্বয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, মুসা এবং নবীর উত্তরসূরিদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহ তার প্রতিশোধ এই দুনিয়ায় নিয়েছেন। মুসার পাল্টা আঘাতে আল্লাহ ফেরাউনকে নদীতে একবারে সাগরে চুবাইছেন। আরে কথা বলে না কেন? নমরুদকে জুতা পিটা করিয়েছেন। তার মানে আজও নিরীহ মানুষগুলি আপনারা কেন মরছেন? বড় বড় নেতারা পালিয়ে গিয়ে সিঙ্গারা, তারা পালিয়ে বেড়াচ্ছে, আর সিঙ্গারা খাওয়া নেতারা খুব ভাব হয়ে আছে। আরে ভাই জোরে বলেন না কেন, ঠিক কিনা? আপনারা আমাদের ভাই, কেন আপনাদের মরতে হবে? আল্লাহ বলে যারাই জালেমগিরি করবে তারা মরুক, তারা নির্যাতিত হোক, যেমন তারা নির্যাতন করেছে, কিন্তু আপনারা গিয়ে মরেন কেন? আরে ভাইজানেরা কথা বলে না, ঠিক কিনা? তার মানে নিজের ভাল পাগলেও বুঝে
উস্কানিতে কেন পা দিতে হবে? আল্লাহ ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য নতুন করে ঝাঁপিয়ে পড়েন, সিদ্ধান্ত গ্রহণ করেন। নিজেদের ফ্যামিলিদের কেন আপনি ডিপ্রেশনে ফেলবেন, কেন আপনি টেনশনে রাখবেন? আল্লাহ বলে কাইদা কুন্না আউজিম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। তার মানে আপনি নিজেও বিপদে পড়ছেন, আরও ভাইদেরকে, আপনার কর্মীদেরকে বিপদে ফেলছেন। কিন্তু আল্লাহ বলে জালেমদের প্রতিশোধ আমি আল্লাহ জমিনে নেব এবং কবরেও নেব, কিয়ামতেও নেব। সাধারণ ভাইয়েরা, আপনারা আমাদের শত্রু নন, কিন্তু যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর দ্বীন ইসলামকে, এই মুহূর্তে ইসলাম প্রতিষ্ঠিত হবে জমিনে। ইসলামকে ক্ষতিগ্রস্ত করে, দেশের সম্পদকে ক্ষতিগ্রস্ত করবার জন্য যারা কাজ করেন, আগুন দেন বাসে, নির্যাতন নিপীড়ন করেন, চতুর্দিক থেকে ত্রাস সৃষ্টি করেন, তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের জায়গায় থাকুন। যারা জুলুম করেছে ওদের বিচার আল্লাহ করবে, তাদের বিচার এই জমিনে আল্লাহ পাক করবেন। এই কথাটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। বন্ধুরা, লম্বা কথা নয়, তার মানে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেছেন অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে শুধুমাত্র তাই নয়, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, জাহান্নামে তো যাবে। কোরআনে আল্লাহ আরো বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। নবীজি বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে, একটা মানুষকে হত্যা করবে, সেই মানুষ যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। আরে ভাই, বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটি বিষয় লক্ষ্য করে দেখতে হবে, কিন্তু একজন মহিলা উনি কত মানুষকে হত্যা করেছেন? একজন মানুষের পরিবর্তে একজন মানুষকে হত্যা করলে একবার ফাঁসি দেওয়া লাগে, কিন্তু 2000-এর বেশি ছাত্র জনতা, আলেম সমাজ নির্যাতিত জেলখানার কুট্টিতে বন্দী ছিল এবং জীবন দিয়েছে। আল্লাহর কসম, কয়েক হাজার বার ওনার ফাঁসি দেওয়া দরকার। বন্ধুরা আমার, কলিজার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস করে দিয়েছেন জাতির লোকদেরকে। আল্লাহ পাক বলেন তারা তোমাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়ে ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, দেশের শত্রু বানায়, জঙ্গি বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন তোমরা ভয় পাচ্ছ কেন, টেনশন করছো কেন? একটুকু তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বলতেছি, আমি রব মুমিনদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, ইসলাম বিজয় লাভ করবে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সেই কথাগুলি বলেছেন। জাতির লোকেরা, তোমাদের জন্য আমি আল্লাহর বক্তব্য, একবারে খোলাসা বক্তব্য। জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তোমাদের জন্য আমি আল্লাহ স্পেশালিস্টভাবে কোরআনে কারীম নাজিল করে ঘোষণা দিয়ে দিলাম, জাতির লোকেরা শোনো, যদি তোমরা কোরআন মানো, যদি তোমরা কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করো, তবে তোমরা মুনাফিক নও। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মানুষের মধ্যে এমন কত লোক আছে তারা বলে আমরা ঈমানদার, কথা বলে না, কিন্তু প্রকৃত পক্ষে তারা ঈমানদার নয়, কথা কয় না। কিন্তু আল্লাহ বলছে, কথা বলে না কেন? আল্লাহ পাক বলেছেন শোনো, কতক লোক আছে তারা বলে তারা ঈমানদার, কিন্তু আল্লাহ বলে তারা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেন আমার দ্বীন কায়েমের জন্য যারা কাজ করে তারাই মূলত প্রকৃত ঈমানদার। আপনি ইসলামের ছায়াতলে আসুন, আপনাকে হাজারবার স্যালুট জানাতে চাই। আপনি আগে কি ছিলেন? ইসলাম আপনাকে ইসলাম শিখিয়েছে। ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, কর্মনীতি সব ওপেন করা, উন্মুক্ত করা, কথা বলে না ঠিক কিনা? অপরাজনীতি যেগুলি ইসলাম দেয় না, তোমাকে মদের বোতল তুলে দেয়, দাঙ্গা হাঙ্গামা করবার জন্য দেয়। এই 2 সেকেন্ড কথা বলে আবার মূল কথায় চলে যাচ্ছি। যেই রাজনীতি তোমাকে 1000-5000 টাকা দেয়, অমুককে পিটিয়ে আসবা, ক্ষমতায় আমাকে নিয়ে আসবা, তোরে আমি 50,000 দেব, এমন রাজনীতি করা যাবে না।
13 নভেম্বর চলে গেল, কি অনেক কিছু হবে? কিছুই হয়নি। আল্লাহর এই জমিনে ইসলামের সাথে থাকেন, এই জীবনও আপনার সফল হবে, পরকালের জীবনও সফল হবে। 1000 টাকায় মিছিল মিটিং করতে গিয়ে জীবনটাকে নস্যাৎ করা যাবে না। এমন কোন 13 নভেম্বর আসবে না আগামী 10-15 বছরে, যেই 13 নভেম্বরে ফ্যাসিবাদী আবার ফিরে আসবে এই জমিনে। আগামীতে ইসলাম কায়েম হবে, ইসলাম এবং মুসলমানদের সুশাসন কায়েম হবে, মুসলমানদের নেতৃত্বে আগামীর প্রজন্ম চলবে। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামী সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কোনো লকডাউন ফকডাউনের কাজ হবে না। আল্লাহর কোরআন, আগামীর এই বাংলাদেশ কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই পক্ষে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও।